شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. गर्भ सूरत आदमी इंसाफ दे, गर्भ सूरत आदमी इंसाफ दे, अहमद अबू जहल हम एक सब दे. चुके नारा तबीयत में हुनर बहुत, पैगंबर ज़ादगी कदर शान यफज़ूद. ए मुसलमान, আল্লাহ আমাদের সুরত দেখেন না, আল্লাহ আমাদের ধন সম্পদ দেখেন না, কার বাড়ি কত উন্নত এটা দেখেন না, কে কত টাকার মালিক তা দেখেন না. রব্বে কারীম বলেন ওয়ালাকি, রাসূল বলেন ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম. আল্লাহ তোমাদের কলবের দিকে তাকিয়ে আছেন, তোমাদের আমলের দিকে তাকিয়ে আছেন. যার আমলের পরিমাণ যত ভালো, যার কলবে আল্লাহর ভয় যত বেশি, ওই লোকটার মর্যাদা আল্লাহর দরবারে তত বেশি. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. হাসরের দিন আল্লাহ জবান বন্ধ করে দিবেন, হাত কথা বলবে, পা কথা বলবে, পা সাক্ষী দিবে. হে মুসলমান, এমন হবে একটা সময় আমার আল্লাহ বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, জবানটা তার কন্ট্রোলের বাহিরে যখন করে দেব, জবানও তার বিরুদ্ধে সাক্ষী দেবে. তাহলে এখন আমরা আমাদের মতো করে কথা বলতে পারি. আমার আল্লাহ চাইলে কথা বলবো আমরা, একটা বের হইবে. ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন. এবার বালাম ইবনে বাউরা যখন বুঝতে পারলো আমার আর কিছুই নাই, তারপরে ওই জালেম এখান থেকে ফিরে আসে না, তওবার কথা চিন্তা করে না. এত সতর্কতা আমার আল্লাহ দেখাইলেন, এত সতর্কতাকে করলেন, জিহ্বাটা বের করে দিলেন. এখন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক না, এখনো তো তার হুঁশ হওয়ার কথা ছিল. হায় হায়, আমি কোথায় গেছি, কোথায় যাচ্ছি, আমি আমার আল্লাহর কাছে আবার ফিরে আসি, আমি আবার তওবা করে ফিরে আসি. না, ফিরে আসে না. মনে রাখতে হবে, দুনিয়া যদি একবারে তাকে এমন করে ধরে ফেলে, তাহলে কেউ আর জায়গা মতো ফিরে আসতে পারে না. বললেও হয় না, সতর্ক করলেও লাভ হয় না. আমার ভাইয়েরা, বালাম এবার আরো ভয়ঙ্কর চিন্তা করতে শুরু করলো. ডাক দেখো, লোকেরা তোমরা শোনো, ও লোকেরা শোনো, আমার তো দুনিয়াও নাই, আমার তো আখিরাতও নাই, আমার কিছুই নাই. তাহলে এবার শোনো, আমি তোমাদেরকে একটা ফর্মুলা দিচ্ছি. হে মুসলমান, বড় ভয়ঙ্কর ফর্মুলা, ভয়ঙ্কর ফর্মুলা. কি ফর্মুলা? তোমাদের বাড়ি ঘরে যত সুন্দরী যুবতী মেয়েরা আছে, তাদেরকে বনি ইসরাইলের মুসা নবীর লোকদের সামনে ছেড়ে দাও, আকর্ষণীয় করে সাজাইয়া নগ্ন করে তাদের সামনে ছেড়ে দাও. তারা দীর্ঘদিন থেকে বাড়ি ছাড়া, তাদেরকে তোমরা ছেড়ে দাও. আর বলে দিও, তারা যদি হাত পাও সামনে আগাইতে চায়, বাড়াইতে চায়, তারা যেন বাধা না দেয়. বুঝছেন না আপনারা কিছু? আমি দূরত্ব বজায় রেখেই বলতে হবে, এর চেয়ে বেশি আর ভেঙ্গে চলে এখানে বোঝানো সম্ভব না. যারা বুঝবার তারা বুঝে নিতে হবে. মুহতারাম হাজিরিন, ছেড়ে দাও, সুন্দরী মেয়েদেরকে ছেড়ে দাও. যদি এটাই বুঝে থাকেন কেন তাদের সামনে ছেড়ে দাও? দীর্ঘদিন থেকে তারা বাড়ি ছাড়া, দেখলে তাদের পিছনে ধরবে, দেখলে তাদের দিকে হাত পা বাড়াইতে চাইবে. যদি এমনটা হয়,
এমন দুর্ঘটনা যদি ঘটে যায় তাদের ঈমানের পাওয়ার কমে যাবে, আল্লাহর পক্ষ থেকে তারাও আযাব আর গজবের সম্মুখীন হবে। মনে রাখতে হবে মুসলমানদেরকে দুর্বল করার জন্য টাকা যেমন ইহুদি খ্রিস্টানরা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, আমার ভাইয়েরা আমার বন্ধুরা যুগে যুগে মহিলাদেরকে বেপরদা করার মাধ্যমেও আমাদের ঈমান আমল ধ্বংসের ষড়যন্ত্র তারা করেছে। এই জন্য আমার নবী খুব সাবধান হওয়ার কথা বলেছেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا حلوة خضرا وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী কয় ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়াকে ভয় করো, ওয়াত্তাকুন নিসা, মহিলাদেরকে ভয় করো, কারণ যদি বেপরদা হয় তাহলে এটা মারাত্মক ভয়ঙ্কর। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কয় আমার পোশাক বদলাইতে পারবো না, তো ঠিক আছে তাহলে আমরা বদলাই নিলাম। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, মুফাসসিরিন কিরাম লেখেন পরাজয় এখান থেকেই শুরু। মুসা নবী একা একজন, তারা 70,000 যুক্তি কয় তুমি আমনে একলা আপনার পোশাকটা বদলাইলেন, কিন্তু মুসা আলাইহিস সালাম কয় না এটা আমার আল্লাহর মনোনীত, এটা আমার ইচ্ছাই চলবে না, বদলাইতে পারবো না। ঠিক আছে আমরাই বদলাইলাম। তাহলে মুসা গেল, পরাজয় শুরু হয়ে গেছে, কারণ এখন পোশাক ফেরাউনের দলের না মুসা নবীর? হ্যাঁ, টেরই হয়েছে না কোন দিক দিয়ে দল বদলাই গেছে, কথা বুঝেন নাই, টেরই হয়েছে না। যাক, আমার এই ঘটনা বলা আমার মূল উদ্দেশ্য না। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম একা পোশাক পরিবর্তন হয়ে গেল। এবার কো মুসা তুমি আগে না আমরা আগে, হামলাটা কে কার উপরে আগে করবে? মুসা আলাইহিস সালাম কো তোমরা আগে আমি পরে। কোন যুক্তিতেই দেখো 70,000 একদিকে আর একজন একদিকে, সব যুক্তি কয় বেটা তুই একলা যখন যে কয়টা ফারস পাইরা এটাই বলে যুক্তি। কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালাম কয় না এটা না, এটা না, আগে তোরা আগে আমরা কইরা সাইরালো, পরে দেখা যাক কি হয়। ইসলাম আগে ধরে না, মুসলমানেরা আগে ধরে না, তবে যেদিন ধরে এদিন আমেরিকার প্রেসিডেন্ট বুশের কি দিয়া দেয়, কি দিয়া দেয় দামি জিনিস। দেখেন মুসা আলাইহিস সালাম তোমরা আগে, এখন এরা 70,000 খুব মনে মনে খুশি, সে একটু সিমটি দেখ আরেকটা কি ব্যাক করলে দেখ মেসাব ব্যাক করলে দেখ একা একজন আমরা 70,000, আমরা বলে আগে চান্স পাইব পরে আর কোন সুযোগ আছে? এরকম তো অনেকই মোল্লারা দেখলে কয় মৌলবীর কোন চান্স আছে, সুযোগ আছে? আরে মোল্লারা ছিল, আছে, থাকবে, পরেরটা আমি কোথায়? মোল্লা মৌলবী এই দেশে ছিল, আছে এবং ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন ১,৫০০ বছর যাবত এই মোল্লা মৌলবীরারে যারাই ঠেঙ্গাইতে গেছে, যারাই ঠ্যাং ভাঙতে গেছে, নিজেরা শুধু ঠ্যাং ভাঙে নাই, কমর আল্লাহ ভেঙে দিয়েছে। এখন তারা 70,000 কি গরম, মাঠের 3 কোণা দখল, 2টা করে সাপ জাদুর সাপ ছাড়ছে, 1,40,000 মুসা আলাইহিস সালামের দিকে আসতেছে। পয়গম্বর মানুষ তো মানবীয় বৈশিষ্ট্যের কারণে ভিতরে একটু চমকায় উঠছে। রব্বে করিম কফা আউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, মুসা ভিতরে ভিতরে ভয়ে, ভিতরে ভিতরে যে কাম চলতেছে এটা তো বাইরের কেউ না দেখলেও ভিতরের খবর যিনি জানেন তিনি তো দেখেন। কে? কে? আল্লাহ কে কুল না লা তাখাফ, হে মুসা ভয় পেও না, ইন্নাকা আনতাল আ'লা, আজকের লড়াইয়ের ময়দানে আমি আল্লাহ তোমাকে বিজয়ী ঘোষণা করব। সুবহানাল্লাহ। তো যে বিজয়ী হয় সে ভয় পায়, তুমি ভয় পাবে কেন? স্ট্রং। কোথায় আল্লাহ কি করবো? কালকি মাফি আমিনিক, তোমার ডাইন হাতে কি আছে একটু সারো, ডাইন হাতে কি আছে? বন্দুক, রাইফেল, কি লাঠি। অন্য সময় সাপ হয়, আর এই দিনও হয়েছে। মুফাসসিরিন ইকরাম দেখেন এই দিন যে সাপ হয়েছে, হাঁ করছে যে ৮০ হাত ফাঁক, আপনারা মনে নাই মাঠে
থাকলে তো কিছু কইবার কথা ছিল। এক রাসেল ভাইপারে সারা বাংলাদেশের মানুষের কলজার পানি শুকায় না। আর সর্বনাশ, আমার বাড়ির আশেপাশে যাদের বাড়ির কাছাকাছি ঝুপড়ি টুপড়ি যা যা ছিল, জঙ্গল তো না, মানে একটু ঘাস টাস বেশি ছিল, সব পরিষ্কার নাই, একদম পরিষ্কার। একজন এক হচ্ছে কত ৩,০০০ টাকা দিয়ে পরিষ্কার করেছে, না জানি আবার এখানে বসে থাকে। আর হাঁক হয়েছে ৮০ হাত। এবার চিন্তা করেন তো হাঁটা কেমন হয়েছে, যা ফাঁসার ছিল সব শুধু আয়ে নাই, এটা আবার টানেও কিছু, কথা বুঝেন নাই? রেঞ্জের ভিতরে যখন আয়ে, টাওয়ারের ভিতরে, তখন টানের মধ্যে হবে। তোমার এটার অর্থটা হইলো জানেননি, নৌকা যাইতেছে যাইতেছে যাইতে যাইতে গিয়ে নদীর মাঝখানে যেখানে স্রোতের ঠেলা না, এখানে গিয়ে বাইকটাল হচ্ছে। বাইকটাল বললে তখন আসতে চলে, কথা কয় না, গতিতে। তো এটা ওই সীমানা তাইলে আরো গতিতে, একেবারে যা ছিল সব গিয়ে যখন ঢুকিয়া সারছে, তখন ওই সাপ একবার ঠোঁট বন্ধ করিয়া এক লোকমা খাদ্যের মতো। এখন বলুন তো, ওনাদের হাত কিন্তু খালি, হাত খালি, যা সার ছিল সব খেয়ে ফেলেছে। তো এখন তাদের ভাও তো একটা আরেকটা করে জাদু না, এটা জাদু হইলে ৭০,০০০ মানুষের জাদুর মোকাবেলা একজনে জাদু দিয়ে করতে পারে না, নিশ্চয় এটা কোনো অলৌকিক শক্তি। আল্লাহ ওই সময় জিবরাইল, মাঠের কি অবস্থা দেখো তো, আমার মুসা কোন অবস্থায় আছে, একা একা মাঠে নামছে। জিবরাইল কয়, মাঠে দিয়ে সব মুসা নবীর দলের লোক দেখা যায়, আছে কে ওখানে, কে মাঠের লোক, কার লোক ভুলে গেছেন কেমন? কেন কেন পোশাক, পোশাক পোশাকে তো সবাই মুসা আলাইহিস সালাম। আল্লাহ কো জিবরাইল, আমার পয়গম্বরের পোশাক যাদের গায়ে একবার উঠে গেছে, আর আমার পয়গম্বরের মতামত নিয়ে যারা আমার পয়গম্বরকে সম্মান জানাইছে, আমি আল্লাহ আর তাদেরকে ফিরিয়ে নিতে চাই না, আমি তাদের জন্য হেদায়েতের ফয়সালা করে দিলাম। আর আস্তে আরশে আজিমে সিদ্ধান্ত ঘোষণা হয়েছে, হেদায়েতের ফয়সালা, জমিনে অ্যাকশন। ফাউলকিয়াস সাহারাতু সুজদা ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। ৭০,০০০ মানুষ একসাথে কালেমা পড়ে মুসলমান। ফেরাউন বিজয়ী, কি ওদূর পর্যন্তই থাক। এরপর একটা আবার বলি, মুসা আলাইহিস সালাম ৬ লাখ বনি ইসরাইল নিয়ে ছুটছে আল্লাহর নির্দেশে, রাতের শেষ ভাগে, সামনে নদী। এখন আল্লাহ বনি ইসরাইলরা তো একটু তেড়া, এরা কো মুসা, আমরা ফেরাউনের গোলাম আছিলাম, এটাই ভালো ছিল। তোমার কথা হইলো যে রাত্রিবেলা বাইরে আইলাম, অন্দি পিছনে দাঁড়াইতেছে সামনে নদী, হন কি করবো করা হোক। তো আল্লাহ আল্লাহ কি করবো, কিচ্ছু করা লাগবে না, লাঠিটা খালি পানিতে রেখে দিলে, রাখা মাত্র 12টা রাস্তা হয়েছে। এবার সবাই পার হয়ে গেছে। এটা বলে দিই, এই এত বড় বড় ঘটনা বলি, এটা কি লুকায় থাকবার কথা? জানাজানি হয়ে গেছে না? এবার আল্লাহ নির্দেশ দিলেন, একেবারে আমার মূল জায়গাটাতে আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ওই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে জাব্বারিন একটা সম্প্রদায় আছে, তাদের বিরুদ্ধে আপনি যুদ্ধে যান, জিহাদে যান। মুসা আলাইহিস সালাম সব প্রস্তুতি নিয়ে যখন রওনা করছে, যাইবার আগে এই দিক দিয়া ওই জালেমদের হাত পাও কাঁপা শুরু হয়ে গেছে। এই জায়গাটা হলো আমার আলোচনার মূল জায়গাটা, একেবারে কয়েক মিনিটই শেষ করব। যদিও আলোচনা যদি পরিপূর্ণ করা লাগে অন্তত পক্ষে ১.৫-২ ঘন্টা সময়ের দরকার হবে। আমি এতটা সময় নেব না, একেবারে কম সময়ে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে পেশ করার চেষ্টা করব। এবং মুসা আলাইহিস সালাম যখন ওই দিকে যাবেন, যাদের বিরুদ্ধে যুদ্ধ হবে, ওই লোকগুলো এবার কয়, এই মুসা নবীর বিরুদ্ধে যুদ্ধ করে টিকা যাবে না, যুদ্ধ করে টিকা যাবে না। তাহলে কি করা যায়? আমাদের মধ্যে তো একজন বড় বুজুর্গ আছে, মনে আছে না আপনার নামটা? এই আমাদের এখানে, আমাদের এলাকায় বড় এক বুজুর্গ আছে, যেই দোয়া করে সেই দোয়া কবুল হয়। আয়ো যাই, এই বেটারে গিয়ে যদি বুঝে একটু যে বলতে পারি আর বদদোয়াটা করাইতে পারি, তাহলে আর মুসা সামনে আসতে পারে। সবাই গেছে গিয়া কয়, ও বালাম, আমরা তো তোমার আত্মীয় স্বজন, আমরা একই এলাকায় বসবাস করি। এই যে মুসা নবী আসতেছে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আমরা তো তার সামনে টিকতে পারবো না, আপনি একটু তাদের ওই নবীর জন্য, ওই নবীর বিরুদ্ধে একটু বদদোয়া করেন। বালাম ইবনে বাউরা কো, অসম্ভব। বলো কি তুমি, বলো কি?
নবীর বিরুদ্ধে বদদোয়া অসম্ভব। সব অনুনয় বিনয়, সব অনুনয় বিনয় ব্যর্থ, কোনোভাবেই রাজি হয় না। সর্বশেষ ঠিক আছে যাও তোমরা, আমি একটু আল্লাহর সাথে যোগাযোগ করে দেখি এখান থেকে সিগন্যাল পাওয়া যায় কিনা। বিদায় করছে। এবার আল্লাহর সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছে, ওইখান থেকে সিগন্যাল এসেছে আমার নবীর বিরুদ্ধে বদদোয়া কখনোই করা যাবে না। সে স্ট্রং না, কোনোভাবেই বদদোয়া করবে না। এবার ওই জালেমরা সবাই মিলে পরামর্শ করছে, এমনিতে কি আর বললে হবে? লোক আমরা মোটা অঙ্কের একটা টাকা, একটা হাদিয়া উঠায়া এটা নিয়ে তার সামনে পেশ করে। এবারে দেখেন, একটু খেয়াল করে করে একটু আগানোর চেষ্টা করেন। এত বড় মুস্তাজাবুদ দাওয়াত ওলি, যেই দোয়া করে সেই দোয়াই কবুল হয়। সেই লোকটি যখন বিশাল অঙ্কের টাকা তার সামনে স্বর্ণ রূপা সহ যা যা আছে বিশাল উপটৌকন নিয়ে পেশ করেছে, এটা না কি কয়? কি কি ঘুষ? ঘুষ না, মাশাআল্লাহ। অনেকের ঘুষ না খাইলে হুশ থাকে। এক সময় খাইতো অল্প স্বল্প, পরে মোটা বান্ডেল, এখন শুনি বস্তা বই রাখা। তো এই ঘুষ বিশাল অঙ্কের, এই বিশাল অঙ্কের নিয়া যখন দিছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, এই দুনিয়ার পিছনে, দুনিয়ার প্রতি তার লোভ প্রবেশ করেছে। এক বর্ণনা। আর এক বর্ণনা হলো তাকে কোনোভাবেই যখন ম্যানেজ করা যাচ্ছিল না, তখন সবাই ওই হাদিয়া উপটৌকন নিয়ে ভিতর বাড়িতে চলে গেছে ম্যাডামের কাছে। তো ম্যাডামরা কিন্তু খুব তাড়াতাড়ি বুঝানো যায়, কথা কয় না। পক্ষে আইতেও বেশি সময় লাগে না, আবার বিপক্ষে যাইতেও বেশি সময়, কথা কয় না। কানতেও বেশি সময় লাগে না, হাসতেও বেশি সময় লাগে না। আর পেটের ভিতরে বেশি কথা হজম হয় না। আর যদি কোনো কথা বলার পরে আবার একটুকু বলে দেন, সাবধান কেউ কাছে কইও না, তো আগে যদি 3 দিন পরে কইতো, তো এখন 1.5 দিনের ভিতরে কইতো। তো দেখেন, এখন আমাদের দেশেও তো স্যারেরে ম্যানেজ করতে গেলে আগে যদি ম্যাডামরে যদি ম্যানেজ করা যায়, তো ম্যাডাম তো কামটা করে দিলাম না, বুঝেন নাই মনে হয়, এরা কামটা করে দিলাম না। এখন এইভাবে গিয়ে যখন ওইখানে গিয়ে পৌঁছে, তখন ওইখানে এই হাদিয়া গ্রহণ করে এবার এসে বলতে আছে যে তাদের কাজটা একটু করে দিলাম না, এতগুলো হাদিয়া উপটৌকন নিয়ে আসছে, একটু করে দেন, একটু করে দিলাম। এবার সে রাজি হয়েছে। এই দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করার জন্য যাইতে সে রাজি হয়েছে। মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, কাফির বেঈমানরা, দুনিয়ার সব সময় কাফির বেঈমানেরা মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যত জিনিসের মাধ্যমে ষড়যন্ত্র করেছে, তার একটা নাম হলো টাকা পয়সা। আপনারা বাকিটা মিলাই নিয়েন, আমি এখন মিলাই দিতে পারবো না, রাত্র বেশি হয়ে গেছে, এই জন্য সে রাজি হয়েছে। এত বড় আল্লাহ কয়, হে নবী আপনি তার কথাটা শুনে দেন, আমি তাকে আমার ইসমে আজম শিক্ষা দিয়েছিলাম, আর সে যেই দোয়া করতো সেই দোয়া আমি কবুল করতাম। কিন্তু যখন সে দুনিয়ামুখী হয়ে গেছে, দুনিয়ামুখী, তখন শয়তানও তার পিছন ধরেছে আর তাকে গুমরাহ করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের বিরুদ্ধে এবার বদদোয়ার জন্য যখন সে রাজি হয়েছে, এবার যাবে পাহাড়ের উপরে গিয়ে উঠে, তখন সবাইকে নিয়ে বদদোয়া করবে। উটের পিঠে উঠছে, এখন উট আর সামনের দিকে চলে, উট জায়গাতে বসে গিয়েছে। আওয়াজ করে বলবেন, উট কার হুকুম মানে? উট কার ইবাদত করে? আমার ভাইয়েরা, উট আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে। মুসলমান ভালো করে খেয়াল করেন, মানুষ এবং জিন দুই জাতিকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন, অথচ নাফরমানি কিন্তু আমরাই বেশি করি।
যাদেরকে আল্লাহ আমাদের মতো ইবাদতের জন্য বানান নাই, তারা এত নাফরমানি করে না, এত অন্যায় করে না, গুনার কাজ তারা করে না, তারা আল্লাহর ইবাদত বন্দেগী করে। ওই জালেম উটের পিঠে যখন উঠেছে নিয়ে যাবে, পাহাড়ের উপরে গিয়ে সবাইকে নিয়ে বদদোয়া করবে। উট বসে গিয়েছে, উটকে চালানোর চেষ্টা করলে উটের জবান খুলে গিয়েছে। আল্লাহু আকবার। এত না, আরেকটু জোরে। উটের জবান খুলে গিয়েছে, উট ডাক দেখো, হে জালেম, দুনিয়ার লোভে পড়ে পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করার জন্য তুমি রাজি হতে পারো, কিন্তু আমি উট তোমাকে এই কাজে সহযোগিতা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দি, কেমন করে আমার সাথে নাফরমানি করতে পারিস? তুই তো ছিলে না, আমি আল্লাহ তোরে বড় সুন্দর করে বানাইলাম। বান্দা বান্দি রে, তোর কি মনে নাই, ভুলে গিয়েছিস অতীতের নিয়ামতের কথা? তাহলে স্মরণ কর। সুম্মা ইউমীতুকুম, আবার তোকে মৃত্যু দেওয়া হবে। সুম্মা ইউহয়ীকুম, আবার তোকে জীবিত করা হবে। মরণ পর্যন্তই শেষ না আরো আছে? জিন্দা হওয়া লাগবে না লাগবে না? কে করবেন? পারবেন নি? হ্যাঁ, মরার পরে আবার জীবিত করার ক্ষমতা আল্লাহর নাই না আছে? আসুন সোজা কথাগুলো শুধু শেষ করি। এখন এই উট তাকে সাহায্য করতে রাজি না হওয়া সত্ত্বেও এই জালেম সিগন্যাল জায়গায় জায়গায় পাইতেছে, সতর্কতা সামনে আসছে, কিন্তু সাথে বলা দরকার ছিল, উট যেখানে আমাকে সাহায্য করতে রাজি না, সহযোগিতা করতে রাজি না, আমি আর সামনের দিকে যাব না। সে এবার উটের পিঠ থেকে নেমে পায়ে হেঁটে মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করার জন্য পাহাড়ের উপরে গিয়ে উঠেছে। এবার আমার আল্লাহ, তুই কদ্দুর যাবি? তুই কদ্দুর যাবি? তোর ক্ষমতা কদ্দুর? সব ক্ষমতা কার? এই যে কথা বলতেছি, এই ক্ষমতাটা কার দেওয়া? আমরা এই এত সহজ, এত কমন কথাটাও আমাদের মাথার মধ্যে থাকে না। এই যে লাইট গুলো জ্বলে আপনার বাড়ির একটা রুমের ভিতরে 2টা 3টা 4টা করে লাইট আছে, 2-1টা করে ফ্যান আছে, আরো অন্যান্য কাজে আলাদা আলাদা সুইচ আছে না? একটা সুইচ টিপ দিলে লাইটটা জ্বলে, আবার টিপ দিলে অফ হয়, আরেকটা দিলে আরেকটা জ্বলে, আরেকটা দিলে আরেকটা জ্বলে। আচ্ছা, সবগুলো সুইচ মিলে আবার একেবারে গেটের কাছে প্রথম রুমে একটা সুইচ আছে, এরকম না? মেইন সুইচ। হ্যাঁ, তো এই যে লোকাল সুইচ গুলো টিপ দিলে জ্বলে নিবে, এটা জ্বলা নিবা নির্ভর করে মেইন সুইচটা অন না অফ, এটার উপরে। অন থাকলে আপনার এখানে লোকাল সুইচ কাজ করবে। মেইন সুইচ যদি অফ করে দেওয়া হয়, সারাদিন টুস টুস করলেও একটা লাইট জ্বলবে না, ফ্যান ঘুরবে না। আমার আপনার কাছে যে ক্ষমতা আছে, এটা আল্লাহর দেওয়া লোকাল ক্ষমতা আমাদের হাতে। আমার আল্লাহর হাতে মেইন সুইচ যে কোনো সময় বন্ধ করে দিলে সব সুইচ অকেজু হয়ে যেতে বাধ্য। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। সকল ক্ষমতার একমাত্র মালিক। একটা বড় আওয়াজে বলেন তো দেখি। আমি আবারও বলছি, সকল ক্ষমতার একমাত্র মালিক। একেবারে 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 সহজ সরল সাধারণ কথা। আমি হাত নাড়াইতেছি, এটা আল্লাহর দেওয়া। ওই মেইন সুইচ অন আছে। বহু মানুষ আছে হাত আছে নাড়াইতে পারে না, পা আছে হাঁটতে, ঠোঁট আছে, জিহ্বা আছে, দাঁত আছে, একটা কথাও বলতে, চোখ দুইটা দেখা যায় সুন্দর পরিষ্কার, কিন্তু একটু তারপরেও হুশ হয় না। পাহাড়ের উপরে গেছে, বদদোয়া করবে কার বিরুদ্ধে?
মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদুয়া মানে কার বিরুদ্ধে যাওয়া? কথা কয় না, কার বিরুদ্ধে যাওয়া? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ কয় আমার কোন ওলির বিরুদ্ধে তুই দুশমনি করস তো আমার সাথে যুদ্ধ কর, আমার সাথে যুদ্ধ কর, আমি তোর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। নবী নাই, আমাদের নবী নাই, নবী নাই, কিয়ামত পর্যন্ত নবী আর আসবে না কেউ, তবে নায়েবে নবী হক্কানি উলামায়ে কেরাম। মুহতারাম হাজিরিন, অন্যায় ভাবে হক্কানি উলামায়ে কেরামের সাথে যদি কারো দুশমনি হয়, আমার আল্লাহর যুদ্ধের ঘোষণা এখনো তাদের বিরুদ্ধে আছে। পাহাড়ের উপরে গিয়া সবাই তারা তো খুশি, পাহাড়ের উপরে হাত তুলছে, বদদুয়া করবে মুসা নবীর বিরুদ্ধে। এখন বদদুয়া বের হয়ে যায় জবান দিয়ে তাদের বিরুদ্ধে। মহব্বতের সাথে কোন আল্লাহু আকবার। এই ক্ষমতাটা কার? বদদুয়া করতো আল্লাহ মুসা নবীকে ধ্বংস করে দাও, এখন বদদুয়া আসে আল্লাহ এই জাতিকে ধ্বংস করে দাও। এখন তারা কয় তোমার হায়ার করে আল্লাহ এত টাকা পয়সা দিয়ে মুসা নবীর বিরুদ্ধে বদদুয়া করতে, তো তুমি বদদুয়া দিয়ে আমাদের বিরুদ্ধে করো। তখন ওই লোক বলতে আছে আমার কিছুই করার নাই, জিহ্বা এখন আর আমার কন্ট্রোলে নাই। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের দিন আল্লাহ জবান বন্ধ করে দিবেন, হাত কথা বলবে, পা কথা বলবে, পা সাক্ষী দিবে। হে মুসলমান, এমন হবে একটা সময় আমার আল্লাহ বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, জবানটা তার কন্ট্রোলের বাহিরে যখন করে দেব, জবানও তার বিরুদ্ধে সাক্ষী দেবে। তাহলে এখন আমরা আমাদের মতো করে কথা বলতে পারি। আমার আল্লাহ চাইলে কথা বলবো আমরা, একটা বের হইবে। আল্লাহ দেখাইয়া দিছে, আল্লাহ দেখাইয়া দিছে, আল্লাহ দেখাইয়া দিছে আল্লাহ কি পারেন। কিন্তু তারপরেও আমাদের এই কথার উপরে আমাদের ইয়াকিন হয় না, বিশ্বাস হয় না। আমরা এখনো তারপরেও ওই বালাম ইবনে বাউরার মতোই অনেকে অন্ধের মতো দুনিয়ার পিছনে দৌড়াইতে আছি, দুনিয়ার পিছনে দৌড়াইতে আছি, দুনিয়ার পিছনে দৌড়াইতে আছি। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, একেবারে যত গুরুত্ব সহকারে মনে রাখতে পারেন ততটা গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। অন্যায় ভাবে শুধু দুনিয়ার পিছনে তারা দৌড়াইবে, তারা দুনিয়াতেও বেইজ্জতি হবে, আখিরাতেও বেইজ্জতি হবে। না হয়ে পারে না, না হয়ে পারে না, না হয়ে পারে না। কারণ দুনিয়া এটা কোনো সম্মানের জিনিস না, এটা দামি কোনো জিনিস না। আমার ভাইয়েরা, যত কামাই রোজগার করি আমরা, সকল কামাই রোজগার করার প্রথম উদ্দেশ্য হলো একটু ভালো করে কিছু খাওয়া, পরিমাণে একটু বেশি খাওয়া, একটু ভালো এবং একটু বেশি, এই তো হবে প্রথম। একটু ভালো খাওয়া, একটু পরিমাণে বেশি খাওয়া। তো বেশি খাওয়ার মধ্যে যদি কোনো ফজিলত থাকে, তাহলে দিনের গরু তো মানুষের চাইতে বেশি ফজিলতের অধিকারী হওয়ার কথা। এরা কম খায়, এরা বেশি। আপনারা বলবেন গরুর খাওয়ান আমরা খাওয়ান তো এক না। আচ্ছা, কুত্তারে ঘাস খাইতে দেখছেন কোনো সময়? কি খা? খাইলে আড্ডি গুড্ডি খায়, কথা না মানে হাড় গোস্ত, ঠিক না? তাহলে কুকুর তো কোনো সময় শাকসবজি খায় না, তাহলে তার উন্নত মানের খাবার খায়। যে বাঘ, সিংহ, তারা তো যে কোনো সময় মানে ধৈর্য খায়, তাহলে তারা খানা তো আমাদের সবসময় তাদেরটা উন্নত, তাই বলে তাদেরকে উন্নত বলা যায়? জি না, নিশ্চয় না, নিশ্চয় না। বেশি খাওয়ার দ্বারা কোনো মানুষ উন্নত হয় না, খাওয়ার দ্বারা জীবজন্তু জানোয়ার উন্নত হয়, মানুষ উন্নত হয় আল্লাহর গোলামের দ্বারা, আল্লাহর গোলামের দ্বারা, আল্লাহর গোলামের দ্বারা। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম ইয়াওমা লা ইয়ানফা'u মালুন
गर्भ सूरज आदमी इंसाबुद अहमद अबू जहल हम एक साबुद चुके नारा तबीयत में हुनर बहुत पैगंबर ज़ादगी कदर शान फजूल मुसलमान আল্লাহ আমাদের সুরত দেখেন না আল্লাহ আমাদের ধন সম্পদ দেখেন না কার বাড়ি কত উন্নত এটা দেখেন না কে কত টাকার মালিক তা দেখেন না রব্বে কারীম বলেন ওয়ালাকি রাসূল বলেন ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তোমাদের কলবের দিকে তাকিয়ে আছেন তোমাদের আমলের দিকে তাকিয়ে আছেন যার আমলের পরিমাণ যত ভালো যার কলবে আল্লাহর ভয় যত বেশি ওই লোকটার মর্যাদা আল্লাহর দরবারে তত বেশি কষ্ট হইতেছে না আমি বলছিলাম আমি মনে মনে ভাবছিলাম 15 মিনিট যেহেতু আছে আর 15 মিনিট সাথে জোড়া দিয়া আধা ঘন্টার মধ্যে শেষ করে ফেলবো এখন তো দেখা যাচ্ছে মোটামুটি 40 মিনিট হয়েই গেছে 40 মিনিট যখন হয়েই গেছে আর বাকি 5-7 মিনিট হ্যাঁ 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 চলবে চলবে আওয়াজ হয় হেরে বেটা সভাপতি হই যদি এই হালত তত সবার গতি কি হইব মহতারাম হাজির তবে হ্যাঁ আমরা আর এখন আমরা আর ওই সময়ের বেড়া জালে আবদ্ধ না বুঝছেন না কথা কয় না আমরা এখন আর অনুমতির বেড়া জালে আবদ্ধ না এই দেশে কোরআন ও হাদিসের মাহফিল চলবে 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 মহতারাম হাজিরিন সবকিছু বন্ধ করতে গেলে নিজেই বন্ধ হয়ে যায় কথা বুঝেন না কথা সব বন্ধ করতে গেলে শেষ পর্যন্ত নিজেই বন্ধ হয়ে যাওয়া লাগে পাকিস্তানের লৌহ মানব বলা হয়তো ইস্কান্দার মির্জা সেই ইস্কান্দার মির্জা ক্ষমতা এসে ওই দেশে একটা মোল্লাও রাখতাম না হায় হায় শেষ পর্যন্ত অবস্থা এমন হয়েছে তার লাশটা বড় পাকিস্তানে দাফন করতে পারে নাই তার শ্বশুর বাড়ির দেশে দাফন করতে হয়েছে হায় মুহতারাম হাজিরিন মোল্লা মৌলবীরা বড় নরম এরা এত শক্ত না নরম তবে দুনিয়ার বহু নরম আছে লাস্টিং করে বেশি বহু নরম জিনিস আছে লাস্টিং করে বেশি এটা তাই একদিন আপনারা কথা বুঝুন নিয়ম দাঁত নরম না শক্ত জিহ্বা কোনটা বেশি দিন তাই দাঁত জালেম সুযোগ পাইলেই জিহ্বা অথচ জিহ্বা মাজলুম হয়েও দাঁতের হিতাকাঙ্ক্ষী দাঁতের সিপার মধ্যে গোশত ঢুকে গেছে কাটা ঢুকছে জিহ্বারে কোয়া লাগে না বা একটু হেল্প করে ওটো এত মানে দাঁতের সিপাই ঢুকছে কাটা জিহ্বার হইলো মাথা ব্যথা কথা এ দেখবেন মানে রাখতে চাই না যেন থাকতে পারে না কিন্তু এই উদ্ধার করে দেওয়ার পরে কতক্ষণ পরেই দাঁতে আবার এত বড় নিমুখ কিন্তু শেষ পর্যন্ত হয় কি তারপরে ডাক্তারের কাছে গেছে রাখলে বেশি ভালো হবে না ফালাই দিলে ভালো কথা কয় না হ্যাঁ তো ফালাইতে গিয়া এখন দাঁত তো ভরবে সাথে আর কান গুতা দেয় এইটা ফিরি বুঝছেন দাঁত উড়াইবার লাগে আগেই সুই একটা দিয়ে ট্রেনে দেয় না এইটা তো ভালো বোনাস পায় আর কি সাথে তো দেখেন এক সময় গিয়ে দাঁত ধরে যায় কিন্তু জিহ্বা মুখের ভিতরে থেকে যায় আরো জোরে কান উলামায়ে কেরাম হক্কানি উলামায়ে কেরাম পীর মাশায়েখ বুজুর্গানি দিন তারা অনেক নরম নির্যাতিত হয়েও জালেমের উপকার করার চেষ্টা করে তারপরেও নির্যাতিত হয়েও তারা যখন কিছুই করে না রব্বে কারীম না তোদের কিছু করতে হবে না আমি একটু ব্যবস্থা করে দিতেছি কথা বলেন আল্লাহ তুমি আমাদেরকে সহি বুঝ দান করো জোরে বলি আমিন মনে আছে আপনারা বালাম ইবনে বাউরা কি করে বদদুয়া কার জন্য করতে চায় মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদুয়া করতে চায় বদদুয়া মুসা নবীর বিরুদ্ধে হয় না তাদের বিরুদ্ধে হয়ে যায় জবানকে আল্লাহ ঘুরায়া দিয়েছেন এই ক্ষমতা কি আমার আল্লাহর
আমি চাই যে আমার কথাটা আপনারা বাকিটা পুরা করতেন, কিন্তু দেরিও আপনারা কম্পিউটার দুর্বল। আমি আবারও বলছি পয়গম্বর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করতে চায়, বদদোয়া ঘুরে গিয়ে তাদের উপরে পড়ে। এই ঘুরাইয়াটা দিয়েছেন কে? আমার ভাইয়েরা, তিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস। আমার আল্লাহ কয় আমি বদলাই দেই মাঝে মাঝে। ছোট সময়ে গরিব মানুষেরা আটা রুটি খেত। আপনারা এই দিকের কথা কেন, আমরা এই দিকের কথা কই। আমরা ছোট সময় দেখছি গরিব যারা একবারে গরিব আটার রুটি খাইত, আর যারা ধনী মানুষ এরা চাউলের ভাত খাইত। তারপরে দেখা গেছে কি মাঝে মাঝে যদি গরিবের পোলাপানি টোলটা সিধা করছে, চাউলওয়ালা বেটারা দেমা কি ভাত খাইতে পারে আটার রুটি খাস। গরিব মাথাটা নিচু করে আস্তে করে চলে গেছে, কিছু বলার নাই। কিন্তু আরশের মালিক রাখ রাখ আর কয়েকটা দিন অপেক্ষা করে বদলাই দিলাম। ও আল্লাহ, 20 বছর যাইতে না যাইতে দেখি সব আটার বস্তা বড় লোককে ধরাই দিয়া আল্লাহকে গরিবরা সব চাউলের ভাত তো রাখা। এখন বাংলাদেশে মোটা চাউল কোন, চিকন চাউল কোন, ভালো চাউল কোন, মন্দ চাউল কোন, সব চাউলের ভাত এখন গরিবেরা। আর যত বড় লোক তত আটার বস্তা। এটা আমার কথা না তো, এটা আমার আল্লাহর কথা। আহা, সাথে এটা মনে রাখতে হবে, রিজিকের সাথে টাকা পয়সার সম্পর্ক এত বেশি না। বহু মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, 1000 টাকা কেজিও যদি হয় চাউলে, তো এবার কোনো সমস্যা নেই। কিন্তু গিয়ে দেখবেন সকাল সন্ধ্যা রুটি হয়, দুপুরে আর বেটা 500-700 টাকা রুজি করে, সারাদিনে পরিশ্রম করে 700-800 টাকা রুজি করে। এ বেটা ভাত খাইতে বললে আধা কেজি চাউলের ভাত না রানলে বউরই খবর আছে। সময় আমার হাতে কম, আজকে যে মাজমাটা ছিল আল্লাহ রাব্বুল আলামিন, আমি একটু তেলাওয়াত করে শুনাই দিই। কোরআন শরীফ তেলাওয়াত করলে তো খারাপ না। হ্যাঁ, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আমার ইবাদত থেকে গার ঘুরায়া যাইবে, বাপ দেখাইবে, হাম কুছ হুয়া হ্যায়, আমার ইবাদত করবে না, ইবাদতের পথে আসবে না, তুচ্ছ-তাচ্ছিল্য করবে। রব্বে কারীম কথা ইন্না লাহু মাঈশাতান দানকা, তার অনেক কিছু থাকবে, কিন্তু তোর জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। এই আস্তে কয় না, আস্তে কয়, তোর জীবনটাকে সংকীর্ণ করে দেব। হাজার হাজার কোটি টাকার মালিক হয়েও দাড়ি দাড়ি কামায়া সুরত বদলায়া নৌকার জেলে সেজেও জান বাঁচাইতে পারবি না। আসুন, এটা আমার তিলকালাইয়া নুদাউলুহা বাইনান নাস। আল্লাহ কো দিন আমি একটু কথা কানা ঘুরাইয়া দিছে না একটু, নাকি হলো বুঝেন না নাকি আপনারা লাগে? ঘুরাইয়া দিছে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। তাই আসুন, সেজন্য সবসময় মালিকের গোলামির মধ্যে থাকতে হবে, গোলামের মধ্যে থাকতে হবে। নিজেকে অনেক বড় কিছু মনে করার কারণ নাই। অনেক আজকে শুনি কোনো মন্ত্রী আদালতে দাঁড়ায় আমার আদালত, আমি অতবারের এমপি আসলাম, দয়া করে হাত করাটা না করে লিভার হবে। কত অসহায় আমার ভাই। ব্যক্তিগতভাবে আমি কাউকে কোনো কিছু বলা আমার উদ্দেশ্য নয়, কিন্তু আমাদের মনে রাখতে হবে আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে যখন আমরা আমাদের মতো করে চলতে যাব, বিপদ আমাদের সকলের সামনেই অনিবার্য। এটা শুধু তাদের জন্য না, সবার জন্যই হতে পারে, সবার জন্যই হতে পারে। বালাম ইবনে বাওরা ওখানে গেছে, এখন আর জবান চলে না, সপক্ষে চলে না, বিপক্ষে চলে। এখন 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 সে তার এখনকার মতামত, এখন তার ওপিনিয়ন হলো কাদ যাহাবাত আন্নি দুনিয়া ওয়াল আখিরা, আমার দুনিয়াও শেষ, আখিরাত শেষ। হায়
এই আফসোসের কথা এই দুনিয়াতে আমরা অনেকের শুনি সব শেষ قد ذهبت عني الدنيا والآخرة দুনিয়াও শেষ ভাইরা তারপরের অংশটা অত্যন্ত ভয়াবহ শুধুমাত্র শেষ না এই লোকটার অবস্থা আল্লাহ এমন করে দিয়েছে রব্বে করিম কাফা মাসালুহু কামাসালুল কালব তার উদাহরণ হলো কুকুরের মতো নাউযুবিল্লাহ ডাইরেক্ট আমি বলছি আল্লাহ বলেন সে কুকুরের মতো আপনারা অবশ্যই জানেন কুকুরের জিহ্বা মুখের ভিতরে থাকে না হ্যাঁ কুকুরের জিহ্বা একমাত্র প্রাণী যার জিহ্বা মুখের ভিতরে সবসময় বাইরে থাকে আর তার অবস্থা হলো সে সবসময় দেখবেন হাঁপা আল্লাহ বলেন ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস যদি তাকে আপনি তাড়া করেন তাও তাড়া না করলে দেখবেন ওই বালআম ইবনে বাউরার জিহ্বাটাকে আল্লাহ মুখের ভিতরে রাখতে দেন নাই থাকতে দেন নাই তার জিহ্বাটাকে মুখের ভিতর থেকে বের করে তার নাভি পর্যন্ত ঝুলাইয়া দিয়েছে একটু ভাবেন তো একটা মানুষ তার জিহ্বা যদি নাভি পর্যন্ত চলে আসে তাহলে ওই লোকটাকে দেখতে কেমন দেখা যায় আগে শুনেছেন প্রথম আলোচনার শুরু দিক দিয়ে শুনেছেন এই লোকটা সাধারণ কোনো মানুষ ছিল না সে বড় মাপের আল্লাহর ওলি ছিল যেই দোয়া করতেন সেই দোয়াই কবুল হইতো আমার ভাইয়েরা সেই লোকটাই যখন অন্যায়ভাবে দুনিয়ার দিকে দৌড়ানো শুরু করেছে অন্যায়ভাবে দুনিয়া কামাই করার চেষ্টা করেছে দুনিয়ার লোভে পড়ে যখন দ্বীনের বিরুদ্ধে গেছে পয়গম্বরের বিরুদ্ধে গেছে আল্লাহ তোর আর কুকুরের মধ্যে কোনো ব্যবধান নেই ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم তারা চতুষ্প জীবজন্তু জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট আরো নিকৃষ্ট আরো নিকৃষ্ট এবার বালাম ইবনে বাউরা যখন বুঝতে পারলো আমার আর কিছুই নাই তারপরে ওই জালেম এখান থেকে ফিরে আসে না তওবার কথা চিন্তা করে না এত সতর্কতা আমার আল্লাহ দেখাইলেন এত সতর্কতাকে করলেন জিহ্বাটা বের করে দিলেন এখন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক না এখনো তো তার হুঁশ হওয়ার কথা ছিল হায় হায় আমি কোথায় গেছি কোথায় যাচ্ছি আমি আমার আল্লাহর কাছে আবার ফিরে আসি আমি আবার তওবা করে ফিরে আসি না ফিরে আসে না মনে রাখতে হবে দুনিয়া যদি একবারে তাকে এমন করে ধরে ফেলে তাহলে কেউ আর জায়গা মতো ফিরে আসতে পারে না বললেও হয় না সতর্ক করলেও লাভ হয় না আমার ভাইয়েরা বালাম এবার আরো ভয়ঙ্কর চিন্তা করতে শুরু করলো ডাক দেখো লোকেরা তোমরা শোনো ও লোকেরা শোনো আমার তো দুনিয়াও নাই আমার তো আখিরাত নাই আমার কিছুই নাই তাহলে এবার শোনো আমি তোমাদেরকে একটা ফর্মুলা দিচ্ছি হে মুসলমান বড় ভয়ঙ্কর ফর্মুলা কি ফর্মুলা তোমাদের বাড়ি ঘরে যত সুন্দরী যুবতী মেয়েরা আছে তাদেরকে বনি ইসরাইলের মুসা নবীর লোকদের সামনে ছেড়ে দাও আকর্ষণীয় করে সাজাইয়া নগ্ন করে তাদের সামনে ছেড়ে দাও তারা দীর্ঘদিন থেকে বাড়ি ছাড়া তাদেরকে তোমরা ছেড়ে দাও আর বলে দিও তারা যদি হাত পাও সামনে আগাইতে চায় বাড়াইতে চায় তারা যেন বাধা না দেয় বুঝছেন না আপনারা কিছু আমি দূরত্ব বজায় রেখেই বলতে হবে এর চেয়ে বেশি আর ভেঙ্গে চলে এখানে বোঝানো সম্ভব না যারা বুঝবার তারা বুঝে নিতে হবে মুহতারাম হাজিরিন ছেড়ে দাও সুন্দরী মেয়েদেরকে ছেড়ে দাও যদি এটাই বুঝে থাকেন কেন তাদের সামনে ছেড়ে দাও দীর্ঘদিন থেকে তারা বাড়ি ছাড়া দেখলে তাদের পিছনে ধরবে দেখলে তাদের দিকে হাত পা বাড়াইতে চাইবে যদি এমনটা হয় এমন দুর্ঘটনা যদি ঘটে যায় তাদের ঈমানের পাওয়ার কমে যাবে আল্লাহর পক্ষ থেকে তারা আযাব আর গজবের সম্মুখীন হবে মনে রাখতে হবে মুসলমানদেরকে দুর্বল করার জন্য টাকা যেমন ইহুদি খ্রিস্টানরা হাতিয়ার হিসেবে
ব্যবহার করেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যুগে যুগে মহিলাদেরকে বেপরদা করার মাধ্যমেও আমাদের ঈমান আমল ধ্বংসের ষড়যন্ত্র তারা করেছে। এই জন্য আমার নবী খুব সাবধান হওয়ার কথা বলেছেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا حلوة خضرا وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী কয়, ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়াকে ভয় করো, ওয়াত্তাকুন নিসা, মহিলাদেরকেও ভয় করো, কারণ যদি বেপরদা হয় তাহলে এটা মারাত্মক ভয়ঙ্কর। সুন্দরীর উপর এবার দেখেন কি ভয়াবহ, মুসলমানদের বিরুদ্ধে কি পরিমাণ ভয়াবহ ফর্মুলা এবং ষড়যন্ত্র সে শুরু করেছে। মুহতারাম হাজরিন, মুহতারাম হাজরিন, সেই জন্য আমি আপনাদেরকে এই কথাটাই বলবো, দুনিয়ার লোভ যদি কারো ভিতরে ঠিক মতো প্রবেশ করে তাহলে সে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে তত বড় রকমের ভয়ঙ্কর ষড়যন্ত্র করতে পারে। এবার যে কথা সেই কাজ ছেড়ে দিয়েছে। বনি ইসরাইলদের মধ্যে একজন, ওই যে বলা হয়েছিল হাত পা বাড়াইলে যেন বাধা না দেয়, একজন একটা সুন্দরী মেয়েকে ধরে মুসা নবীর সামনে গিয়ে কয়, আমাকে আপনি অনুমতি দিতে হবে, আমি তার সাথে আমার মনের আকাঙ্ক্ষা পূরণ করতে চাই। মুসা নবী বললেন অসম্ভব। সে বলল, আপনি অনুমতি না দিলেও আমি আপনার কথা আমি ফিরবো না, আমি আমার যা করার আমি সেটা করব। এই কথা বলে যখন গিয়ে গুনার কাজে লিপ্ত হয়ে গেছে, মুহূর্তের মধ্যে এই মাঠেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহামারী নাজিল হয়েছে। একদিনের ভিতরে 70,000 বনী ইসরাইলী মারা গিয়েছে, একদিনের ভিতরে। তারপরে ওই জালেমদেরকে গিয়ে যখন হত্যা করা হয়েছে, তারপরে এই মহামারী আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাহার করে নিয়েছেন। মুহতারাম হাজরিন, আমার এতক্ষণের কথা বলার মূল জায়গাটা ছিল, মূল উদ্দেশ্য ছিল, যত ভয়ঙ্কর অন্যায়